সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন হজের মৌসুমে জিলকদ মাসে আজকে দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি সংক্ষিপ্ত পরিসরে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা সকলেই শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দুরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 25, 26 এবং 27 নম্বর আয়াত। তিনটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আমাদের জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে এই আয়াতগুলিতে। একজন মুসলমান হিসাবে, আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে প্রত্যেকের জীবনে এই বিষয়গুলি যেগুলি আজকে আলোচনা করা হয়েছে আমাদের মেনে নেওয়া, আমাদের পালন করা একান্ত জরুরি। গত জুমাতে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম। এর মধ্যে সর্বশেষ বিষয় ছিল প্রত্যেক সন্তান তার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, সম্মানসূচক কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, পিতামাতার মনে কোনো প্রকার আঘাত না লাগে, কষ্ট না পায়, এরকম কোনো আচার ব্যবহার থেকে সন্তানরা মুক্ত থাকবে। এটা আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল, সর্বশেষ আয়াতে। আজকে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহের আয়াতের সাথে মিল রেখে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন যে সন্তানের মনে পিতামাতার অবদ্ধ হওয়ার কোনো প্রকার চিন্তা নাই, পিতামাতাকে কষ্ট দেওয়ার কোনো চিন্তা নাই। তারপরেও যদি তার ভিতরে পিতামাতার ব্যাপারে কোনো অকল্যাণ কামনা থাকে, মুখে প্রকাশ করল না। একজন সন্তান তার মায়ের ব্যাপারে, পিতার ব্যাপারে অসৌজন্যমূলক একটি আচরণ প্রকাশ করলো না, কিন্তু অন্তরের ভিতরে লুকায়িত রাখলো। আল্লাহ বলেন এরকম বিষয় থেকেও তোমরা মুক্ত থাকবে, কারণ এরকম বিষয়টাও আমি আল্লাহ তাআলা খবর রাখি। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আমরা যা লুকায় রাখি খবর রাখেন কে? আল্লাহ। সব খবর তার কাছে আছে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব অধিক জানেন বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে পিতামাতার ব্যাপারে যা আছে। অর্থাৎ পিতামাতার সাথে তুমি আচরণগত দিক দিয়ে কোনো প্রকার কষ্ট বা অসৌজন্যমূলক আচরণ করোনি, কিন্তু পিতামাতার ব্যাপারে তোমার ভিতরে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণাটা আল্লাহ তাআলা জানেন। কোনোভাবেই এরকম ভুল ধারণা পর্যন্ত মনের ভিতরে কোনো প্রকার রাগ, কোনো প্রকার গুসা, কোনো প্রকার অভিশাপ, কোনো প্রকার অপ্রত্যাশিত বিষয় মনের ভিতরে চেপে রাখা যাবে না পিতামাতার ব্যাপারে। এটাও আল্লাহ তাআলা সন্তানকে নসিহত পেশ করছেন। অর্থাৎ পিতামাতার সামান্যতম কোনো কষ্ট পাওয়া এটা আল্লাহ চান না, কারণ পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি সম্পৃক্ত। পিতামাতার অসন্তুষ্টির সাথে আল্লাহর অসন্তুষ্টি সম্পর্ক। পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে জান্নাত দিবেন, আর পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার পিতামাতা তোমার জন্য এমন নিয়ামত, তুমি যদি তার দিকে কল্যাণের দৃষ্টিতে, ইহসানের দৃষ্টিতে তার দিকে তাকাও, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ পিতামাতার বিষয়টা। এরপরেও যদি কোনো সন্তান এরকম আচরণ মানসিকভাবে পেশ করে, চিন্তা করে এরকম আচরণ করবে, যেটা বাস্তবায়ন করে নাই, আল্লাহ জানেন। এরপরে যদি সে বান্দা ফিরে আসে,
সেই আমলটি করে নাই যদি ফিরে আসে, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি সেই ব্যক্তি এরকম আচরণ থেকে ফিরে আসে, এরকম আচরণ করে নাই, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং এই ব্যক্তি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। কারণ তার অন্তরে আল্লাহ অন্তর্যামী, আল্লাহ বাসীরুন বিল ইবাদ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, আল্লাহু আ'লামু বিযাতিস সুদূর, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এরকম অনেক শব্দ আছে যে তোমার অন্তরে যা লুকায়িত আছে আমি আল্লাহ তাআলা সেই বিষয়টা জানি। যেহেতু তুমি ফিরে এসেছ, পিতামাতার সাথে অনুত্তম আচরণটি তুমি করো নাই, সেহেতু আমি আল্লাহ তাআলা তোমাকে আমি ক্ষমা করে দিব, আমি আল্লাহকে তুমি ক্ষমা গ্রহণকারী সে পাবে। আউয়াবিন বলা হয়েছে। আউয়াবিন শব্দের অর্থ হলো এমন ব্যক্তি যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করেছে বা গুনাহের কাজ করবে, এমন অবস্থায় সে ওই অন্যায় থেকে ফিরে আসে। একটা গুনাহ তার সামনে আছে, ইচ্ছে করলে সে করতে পারে কিন্তু সে করে নাই, ফিরে আসছে। অথবা সে একটা গুনাহের কাজ করে ফেলেছে, এমন একটা গুনাহ, এমন একটা অন্যায় কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না, ওই কাজ থেকে যে ব্যক্তি ফিরে আসে, কোরআনের ভাষায় তাকে বলা হয় আল আউয়াবিন। অন্যায় থেকে ফিরে আসা, বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, নফল নামাজ আদায় করা, এদেরকেও আউয়াবিন বলা হয়। যেমন আমরা মাগরিবের পরে আউয়াবিন নামাজ পড়ি, ফজরের পরে চারটে নামাজকে অনেকে আউয়াবিন বলেছেন। এরকম আউয়াবিন শব্দের অর্থ হলো অন্যায় থেকে ফিরে আসে। এই অন্যায় থেকে যারা ফিরে আসবে, কোনো একটা অন্যায় কাজ করার চিন্তা সে করলো, অতঃপর সে বুঝতে পারলো কাজটা অন্যায়, সে যদি ফিরে আসে, অথবা একটা অন্যায় কাজ সে দীর্ঘদিন করলো, দীর্ঘদিন করার পর সে যদি অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সে অন্যায় করে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তার আমলনামায় সেই গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন বলেন সুবহানাল্লাহ। একদিন মানুষ সারা জীবন মিথ্যা কথা বলেছে, বেফাহেশ কথা বলেছে, আজে বাজে কাজ করেছে, অশ্লীল কাজ জড়িত, বিভিন্ন প্রকার অন্যায় কাজে সে জড়িত। যখন সে তওবা করে এই সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে আসলো, আল্লাহ তাআলা তার এই তওবা কবুল করেন এবং তাকে মাফ করে দেন। শুধু মাফ করেন না, যত গুনাহ সে করেছিল সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা তার নেক দ্বারা পরিবর্তন করে দেন বলে সুবহানাল্লাহ। এটা বান্দার জন্য অনেক বড় একটা সুসংবাদ। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমালা আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি কোনো ব্যক্তি ফিরে আসে, বান্দা তিনটা কাজ করবে, তিনটা কাজ করলে আল্লাহ তাআলা তার পুরস্কার দিবেন দুইটা। প্রথম কাজ হলো মান তাবা, সে ব্যক্তি ফিরে আসলো, ও আমানা, এবং পরিপূর্ণভাবে আবার সে নতুন করে ঈমান গ্রহণ করলো, ও আমিলা আমালান সালিহা, এবং এরপরে সে নেক কাজ করলো, সে অন্যায় কাজ করলো না। এই তিনটা কাজ করার কারণে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার জীবনে যত অন্যায় কাজ ছিল সমস্ত অন্যায় কাজগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সেটাকে পরিবর্তন করে দেন হাসানাত, কল্যাণের দ্বারা বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কেননা আল্লাহ হলেন ক্ষমাকারী এবং দয়ালু, তিনি ক্ষমা করেন এবং দয়া করেন। এই ক্ষমা এবং দয়ার মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এজন্য প্রত্যেক মানুষের উচিত হবে পিতামাতার সাথে উত্তম আচরণ করা, মনে মনেও পিতামাতার সাথে অনুত্তম আচরণের চিন্তা না করা। আমি গত জুমাতে সর্বশেষ বলেছিলাম, যদি কোনো পিতামাতা কোনো সন্তানের উপর অত্যাচার করে, জুলুম করে, বেইনসাফি করে, কোনো সন্তানকে ঠকায় বা কোনো সন্তানকে কোনো কিছু থেকে বঞ্চিত করে, তারপরও ওই পিতামাতার ব্যাপারে ওই ব্যক্তির নাখোশ হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ সন্তান হিসাবে সে পিতামাতাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, পিতামাতার বরণ পোষণ করবে। পিতা যে এহসান করলো না, ইনসাফ করলো না, অন্যায় কাজটা করলো, তার জন্য সে কিয়ামতের ময়দানে জবাব দেবে। সুতরাং সন্তানের উচিত হলো পিতামাতার ব্যাপারে নেগেটিভ কোনো চিন্তা তার মধ্যে নিয়ে না আসা। এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন সূরা
বনী ইসরাঈলের এই 25 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতে প্রত্যেকটি শব্দ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এখানে আল্লাহ তাআলা 4টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম বিষয় হলো ওয়াতি যাল কুরবা হাক্কাহু, তোমার আত্মার সাথে সম্পৃক্ত যে আত্মীয় আছে, নিকট আত্মীয় আছে, তাদের অধিকারটা ফিরিয়ে দাও, তাদের পানা তাকে বুঝিয়ে দাও। ওয়াল মিসকিন, আর মিসকিন যারা আছে, সমাজে অসহায় বঞ্চিত মানুষ যারা আছে, এদের ব্যাপারে তুমি সদয় হও, এদের সাথে কঠোরতা অবলম্বন করো না। ওয়াবনাস সাবিল, আর অসহায় পথিক যারা আছে, যাদের বাড়িঘর নাই, রাস্তায় ঘোরাফেরা করে, অসহায় সম্বলহীন পথিক, তাদেরও কিছু দায় দায়িত্ব তোমার উপর আছে, সেগুলো তুমি আদায় করো। ওয়ালা তুবাযজির তাবযীরা, আর জীবনে কখনো কোনো অপচয় করতে পারবে না। এই 4টা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। খেয়াল করতে হবে, পিতামাতার সম্মানের পরেই আল্লাহ তাআলা নিকট আত্মীয়ের কথা বলেছেন। প্রথম বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এই পিতামাতার সাথে উত্তম আচরণ করো, এই বিষয়ে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করার পর তৃতীয় যে বিষয়টা বললেন সেটা হলো ওয়াতি যাল কুরবা হাক্কাহু, তোমার যে নিকট আত্মীয় আছে তার অধিকার দিয়ে দাও। এখানে আল্লাহ তাআলা পিতামাতার পরেই আত্মীয়ের কথা কেন বললেন? আত্মীয়তা হয় আত্মার সাথে সম্পৃক্ত, আত্মার সাথে যাদের সম্পর্ক তাদেরকে আমরা আত্মীয় বলে থাকি, যাকে তাকে আমরা আত্মীয় হিসেবে গ্রহণ করি না। এই আত্মার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে কারণেই আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আমাদেরকে 3টি কাজের বিশেষ আদেশ দিয়েছেন, আর 3টি নিষেধ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, যেটা আমরা প্রতি জুমাতে দ্বিতীয় খুতবাতে আমরা বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, বলি কি না? প্রতি জুমাতে খেয়াল করবেন, যেখানে জুমার নামাজ পড়েন প্রত্যেক জুমাতে দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব এই তো বলেন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, অর্থ কি? হে আল্লাহর বান্দারা যারা বসে আছো, দীর্ঘক্ষণ যাবত ওয়াজ শুনছো, খুতবা শুনতেছো, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, রাহিমাকুমুল্লাহ, তোমাদের উপর আল্লাহ রহম করুন। এই কথাগুলি রাসূলের নিজের ভাষা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমরা সরাসরি ওই শব্দটাই বলি, কোনো প্রকার কাটছিট নয়। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, রাহিমাকুমুল্লাহ, তোমাদের উপর আল্লাহ রহম হোক। একটা সুন্দর সংবাদ শোনো, সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা পালন করবে বিল আদল, জীবনের সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি সদয় হবে, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে, মায়ের দিক দিয়ে নিকটতম যারা আছে, বাপের দিক দিয়ে নিকটতম যারা আছে, নিজের আত্মীয় হওয়ার পরে যারা নিকটতম আছে, এরকম রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে, তারা তোমার কাছে যা যা পানা আছে তা বুঝিয়ে দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম একটা তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন, প্রথমে তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো, এরপরে পর্যায়ক্রমে তোমার যে নিকট আত্মীয় আছে তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের অধিকারগুলি ফিরিয়ে দাও। অন্যত্র আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, মদিনার লোকজন এসে আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ যে দান খয়রাতের কথা বললেন, আমাদেরকে আপনি দানের কথা বলতেছেন, আমরা কোথায় দান করব, আমাদের এই টাকা পয়সা কাকে কাকে দিব, আপনি স্পষ্ট করে দেন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন দান করে, প্রথম দান করবে, ব্যয় করবে। এই দান বলতে ব্যয়ের কথা বুঝিয়েছে, সদকা দান নয়, ব্যয়ের কথা। তারা ব্যয় করবে মিন খায়রিন, কল্যাণকর সমস্ত ব্যয় হবে, ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেই পাশাপাশি বললেন ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে, এরকম মায়ের দিকে বাপের দিক দিয়ে যারা নিকটতম আত্মীয় আছে, এরকম নিকটতম আত্মীয়দেরকে তোমরা তাদেরকে দান করবে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
জানাতে যাবে না, বলেন নাউজুবিল্লাহ। আত্মীয়দের অধিকার যে ব্যক্তি আদায় না করবে, আত্মীয় অধিকার কি? তারা যদি আপনার সম্পদ থেকে সম্পত্তি পাওয়া থাকে বুঝিয়ে দিয়ে দেন, অথবা তারা সম্পদ পাওয়া নয় আপনার সাথে ভালো আচরণ সে পানা, ভালো আচরণ করলেন তাদের সাথে, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দা খাওয়াইলেন, একসাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করলেন, ওদেরকে মূল্যায়ন করলেন, এই সমস্ত কারণে যদি আপনি এদের সম্পর্ক জোড়া লাগান, সম্পর্ক গড়ে তোলেন, আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পৃক্ত, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত, রাসূল বলেছেন আত্মীয়তার সম্পর্কটা মুআল্লাকাতুন বিল আরশি, আল্লাহর আরশের সাথে লাগানো আছে, বলেন সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর আরশের সাথে। একটা রশি যেন দুনিয়াতে পড়ে আছে, ওই রশিটা, ওই রেহেমটা, এই কথা বলেন, তাকুলু ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওই আত্মীয়টা বলেন যে তুমি যদি আমার সাথে সম্পর্ক জোড়া লাগাও, ওয়াসাহুল্লাহ, তাহলে তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক জোড়া লাগলো, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, আর যদি আমাকে ছিন্ন করে দাও, কেটে দাও, সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, আমার অধিকার না দাও, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে না দাও, তাহলে মনে রেখো আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অন্য হাদিসে আসছে, আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। মুতঈম ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা সরাসরি শুনেছি, তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে দিল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তির যত আমল থাকুক না কেন, ওই সম্পর্ক ছিন্ন করার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য প্রত্যেক ব্যক্তির উচিত হবে যার যার আত্মীয়, তার কাছে যা পাওনা আছে তা তাকে বুঝিয়ে দিয়ে দেওয়া। পারবো ইনশাল্লাহ? আমরা চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু এই ঘাটতি দেখা যায়। বাপের সম্পদ থেকে আমি যেরকম পানা, আমার বোনেরা যেরকম পানা, আমার দাদার সম্পদ থেকে আমার বাবা যেরকম পানা, আমার ফুফুরা যেরকম পানা আছে, কিন্তু তাদেরটা দেওয়ার ক্ষেত্রে এত বেশি যত্নবান আমরা অনেক সময় হই না। অনেকের মধ্যে এত বেশি যত্নবান দেখা যায় না ওদেরটা দেওয়ার ক্ষেত্রে। এইসব বিষয়ে যত্নবান না হলে কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ গ্রহণ হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দিবেন, সে ব্যক্তি জাহান্নামে যাবে। প্রত্যেক ওয়ারিশ ওই দিন আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। আর আল্লাহ হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়াতে আমরা উল্টাপাল্টা বিচার করলেও, উল্টাপাল্টা রায় দিলেও, আখিরাতে আল্লাহ তাআলা যে রায়টা দিবেন সেটা হলো প্রকৃত রায়, সেটা হলো সঠিক রায়। সেখানে আল্লাহর রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ কেউ পাবে না। পাবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ প্রশ্ন করতেছেন, কে আছে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার অনুমতি ছাড়া তার সামনে কথা বলবে? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর অবাধ্য হবে তারা আল্লাহর সাথে কথা বলার অনুমতিই পাবে না। সুতরাং এই আত্মীয়তার সম্পর্ক যাতে আমাদের আত্মীয়দের সাথে বেশি বেশি জোড়া লাগায় যায়, ওই রকম কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার রিজিকটা প্রশস্ত রিজিক চায় এবং তার হায়াতরা দীর্ঘায়িত হোক, এই দুইটা জিনিস যে ব্যক্তি কামনা করে, সে যেন তাদের আত্মীয়র প্রতি সদয় হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকটা বৃদ্ধি পাক, ওয়া ইনসালহু ফি আসারিহি, এবং সে চায় তার জীবনটা আরো দীর্ঘায়িত হোক, হায়াতুন তাইয়্যিবা তিনি পাক, 60 বছর বেঁচে চান, আরো 20 বছর হায়াত তিনি চান, আল্লাহর কাছে আরো সুস্বাস্থ্য তিনি চান, তাহলে তার কাজ হলো ফালিয়াসিল রাহিমহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই জন্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আদেশ দিলেন, সেই আদেশটা হলো প্রত্যেক ব্যক্তি তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যেটা আমি বললাম। সূরা নিসা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখির আয়া। এই আয়াতে আল্লাহ তাআলা এই ধারাবাহিকভাবে বলেছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো,
পিতামাতার সাথে ইহসান করো, আর আত্মীয়ের পানা যা আছে সেই আত্মীয়ের পানাটা তোমরা দিয়ে দাও। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের যে 4টা বিষয় আলোচনা করেছেন, সংক্ষিপ্ত আকারে আমরা এই ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তার হক দিয়ে দাও, এর গুরুত্ব আমরা আলোচনা করলাম। দুনিয়ার মধ্যে এর ফায়দা হলো রিজিক প্রশস্ত আল্লাহ করবেন এবং হায়াতটা বাড়িয়ে দিবেন। আখিরাতে ফায়দা হলো এই আত্মীয়তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা আখিরাতে তাকে জান্নাত দিবেন, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো রইবে। আর অকল্যাণ হলো এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ওই ব্যক্তির কোনো আমল দুনিয়াতে আল্লাহ কবুল করবেন না, তাকে শেষ পর্যন্ত দিতে হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, 2 নম্বর যে বিষয় সেটা হলো মিসকিনের প্রতি সদয় হওয়া, তার যে অধিকার আছে সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া। আমাদের সমাজে অনেক মিসকিনে বসবাস রয়েছে, ওই মিসকিনকে যে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, ওই আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা? ওদের জন্য আর যে আল্লাহ, আমার জন্য সেই আল্লাহ। ওদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাকেও আল্লাহ তা দিয়েছেন। ওদেরকে আল্লাহ তাআলা রাস্তার পথের ভিখারি বানিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা তাকে আমার মতো আপনার মতো সম্পদশালী করতে পারতেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভিখারি বানাতে পারতেন কিনা? সব কিছু আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। আবার এখন আমাদের যে অবস্থা আছে, যে আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেন, এই অবস্থা থেকে আমাদেরকে আবার রাস্তায় নামতে বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। হঠাৎ একটা বিপদ, একটা আসমানি গজব নামার সাথে সাথে আমরা নিঃস্ব হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক সচ্ছল ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মর্মে আদেশ করছেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। কোন ইতিম অসহায় মিসকিন যখন তোমার কাছে আসবে তখন তাদেরকে ধমক দিও না, কঠোর হয় না। ফালা তাকহার, কঠোর হবে না। ইতিম অসহায়দের প্রতি কঠোর হতো একমাত্র আবু জেহেল। কে কঠোর হতো? আবু জেহেল। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আর ওয়াইদাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করলো এবং এতিমকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? অর্থাৎ যে ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, সে যেন এই দ্বীনকে অস্বীকার করলো। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর এই ব্যক্তির আরেকটা দোষ ছিল, এই ব্যক্তি মিসকিনকে খাবার দানে নিজেও খাবার দিত না, অন্যকেও খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করত না। এই দোষটা ছিল আবু জাহেলের। তার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট একটা আলাদা সূরা নাযিল করে গোটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে সতর্ক করেছেন, খবরদার কখনো এতিমকে ধাক্কা দিবে না, এতিমের গায়ে আঘাত দিবে না, মিসকিনকে তুমি ধমক দিয়ে তাড়িয়ে দিবে না, এতিমের মাথার মধ্যে তুমি হাত বুলায় দিবা। এই হাত বুলায় দেওয়ার কারণে হাতের নিচে যতগুলি মাথার চুল তোমার পড়বে, আল্লাহ তাআলা ততগুলি সওয়াব তোমার আমলনামায় দিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ততগুলি রহমত তোমার প্রতি আল্লাহ নাযিল করবেন। এই জন্য ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো এতিমের সাথে কঠোর আচরণ করবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবে না, কারণ সে তোমার কাছে হাত পেতেছে, সে তোমার টাকা নিতে আসে নাই। তোমার পকেটে আল্লাহ তাআলা তার টাকাকে আমানত রেখেছেন, তার যে একটা অধিকার রেখেছেন, সেই অধিকারটা আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নেওয়ার জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অনেক মানুষ জাহান্নামে যাবে এই কারণে, অন্যান্য আমল যাই ছিল সে 2টা আমল, 3টা আমল একবারেই সে করতো না। এক হলো সে নামাজ পড়তো না, দ্বিতীয় হলো এতিম অসহায়দেরকে খাবার দিত না, তৃতীয় হলো সে আলেম ওলামা ইসলাম হিসেবে সে ঠাট্টা মশকরা করতো। এই 3টা অন্যতম কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে জাহান্নামীদের সাথে জান্নাতীদের কথা বলার সুযোগ করে দিবেন। এরা কথা বলবে, এরা কি সিস্টেম আল্লাহ ভালো জানেন, এটা আমাদের চিন্তার বিষয় নয়। কারণ বর্তমানে আমরা দেখতেছি মানুষ আছে আমেরিকাতে, আরেকজন আছে ঢাকাতে, 2 জনে বসে সাক্ষাতে কথা বলতেছে, লাইভ শো হচ্ছে কিনা, কি প্রকার জামা তাও দেখতেছি, তার পিছনের জানালার মধ্যে কি পর্দা তাও দেখতেছি, তিনি মানুষ চা খাচ্ছেন তাও দেখতেছি। অর্থাৎ 2 জন কি অবস্থা আছেন একবারে সব দেখা যাচ্ছে কিনা। এই জুম অ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সিস্টেম আমরা দেখতেছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি আমরা। ঠিক এরকম আল্লাহ তাআলা কোনো এক পদ্ধতিতে
জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলার সুযোগ দিবেন। তখন জান্নাতীরা এদেরকে প্রশ্ন করবেন, মা ওমা সালাকাকুম ফি সাকর, বলবেন ভাই তুমি আজকে কেন জাহান্নামে? দুনিয়াতে তুমি অনেক সম্পদশালী ছিলা, অনেক ভালো মানুষ বলে আমরা তোমাকে চিনতাম, আজকে কেন তুমি জাহান্নামে আসছো? তখন সে কয়েকটা জবাব দিবে। তার মধ্যে প্রথম জবাব হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম জবাব দিবে তারা যে ভাই আমরা দুনিয়াতে ভালো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি বলা হয় নিয়মিত যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তারা। ওই আজকে জুমা পড়লাম, আবার আগামী জুমাতে আসলাম, মাঝে মধ্যে জুমার নামাজ পড়লাম, মাঝে মধ্যে হাত পা ধুইতে এসে মাগরিব নামাজ পড়লাম, আসছে মসজিদে হাত পা ধুইতে আদান হয়ে গেছে, নামাজটা করে যায়। মাঝে মধ্যে বেড়াইতে গেলাম, সবাই নামাজ পড়তেছে, একটু পড়লাম, মানে আইটিকা নামাজ পড়লাম, আবার মাঝে থেকে নামাজ জানাজা আসলো নামাজ পড়লাম, আবার ঈদের নামাজ পড়লাম, বার্ষিক নামাজ, সাপ্তাহিক নামাজ, এরকম কয়েক ভাগে ভাগ করা যায়। একদল আছে সাপ্তাহিক নামাজ, গত জুমা পড়ছেন আজকে আসবেন, আইসে একবারে বাইরে ছাদে 3 তলায় দাঁড়াবেন, বারবার ঘুর দিকে চাইবেন, একটা 32 হয়ে গেছে, 35 হয়ে গেছে, এখন খারাপ রাখে আইসি কিন্তু উনি একটা 25। এরকম সাপ্তাহিক নামাজ আছে না নাই? এরা মুসল্লি না। তারা আটকে গিয়ে নামাজ পড়লেন, কোথাও যাচ্ছিলেন আটকে গেছে, নামাজ পড়তে নামাজ পড়লেন, এরা মুসল্লি না। যারা আজকে ফজর পড়েন না এখন আসছেন তারাও মুসল্লি না। যারা এখন জুমা পড়লেন আসর পড়বেন না তারাও মুসল্লি না। মুসল্লি হলেন তারা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়েন, জামাতের সাথে পড়েন, তাকবীর উলার সাথে পড়েন। আমরা লক্ষ্য করি অনেক দেখা যায় এরকম কিছু মুসল্লি আছে নামাজ পড়েন ঠিক, তাকবীর উলার সাথে পড়েন না। আবার কিছু লোক জামাত পড়েন ঠিক কিন্তু একবারে শেষে এসে কোন মতো খারাপ। আবার কিছু লোক আছে নামাজ পড়েন জামাতের পরে একা একা পড়ে, দুনিয়াবি অন্য কাজের সময় ব্যয় করতেছে, দোকানে বসে রয়েছে, গল্প করতেছে, মিটিংয়ে আছে, বিভিন্ন অজুহাত দিয়া একবারে শেষ সময় সে কোনো মতো নামাজ পড়ে। 5টা 50 হয়ে গেছে, 6টা 20 হয়ে গেছে, সূর্য উঠবে, এই মুহূর্তে এসে মাসলার জিজ্ঞেস হুজুর আসর নামাজ পড়ে নামাজ পড়া যাবে? এই অবস্থা। এগুলাকে মুসল্লি বলা হয় না, এগুলাকে মুসল্লি বলা হয় না। মুসল্লি বলা হয় যে সংজ্ঞা দিলাম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুসল্লি হলেন তারা যে সমস্ত মানুষরা নামাজের মধ্যে বিনয়ী হয়, আল্লাযীনা ইউহাফিজুনা ফিস সালাত, নামাজে যত্নবান হয়, টাইমলি নামাজ আদায় করে, আরকান, আহকাম, ওয়াজিব, ফরজ, নফল যেগুলো আছে মুস্তাহাব সবগুলি একবারে পাই টু পাই হিসাব করে নামাজ আদায় করেন, এরা হলো মুসল্লি। তখনই জাহান্নামীরা বলবে অকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমরা নামাজ পড়তাম মাঝে মধ্যে, সপ্তাহে একবার নামাজ পড়তাম, বছরে একবার নামাজ পড়তাম, মাঝে মধ্যে পড়তাম, কিন্তু মুসল্লি আমরা ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। বলেন নাউযুবিল্লাহ। আবার বলবেন আর কি কারণ থাকতে পারে? তখন বলেন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আরেকটা কারণ হলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পাড়া মহল্লাতে অনেক মিসকিন ছিল, কিন্তু সেই মিসকিনদেরকে আমরা খাবার দিই নাই। অসহায় হয়ে তারা আমাদের খাবারের হাত পাতত, খাবার দিই নাই। নিজেরা অনেক টাকা পয়সা খরচ করতাম, অনেক কিছু খরচ করতাম, ব্যয় করতাম, কিন্তু এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমরা খাবার দেই নাই, পোশাক দেই নাই, ওদের কোনো যত্ন আমরা করি নাই। এই অন্যায়গুলি করার কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সুবিধা বঞ্চিত মানুষগুলির পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা? প্রত্যেকের দায়িত্ব। যদিও আল্লাহ তাআলা এই আয়াতগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে তিনি এগুলা স্পেশালভাবে বলেছেন যে আগামী 1 বছর পর আপনি যে মদিনার রাষ্ট্রপ্রধান হচ্ছেন সেখানে এরকম সুবিধা বঞ্চিত অসহায় মানুষ থাকবে। আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্ব হলো প্রত্যেকটাই অসহায় মিসকিনদেরকে আপনি খাবার খাওয়ানো, তাদের পুনর্বাসন করা, তাদের টেক কেয়ার করা, তাদের যা যা প্রয়োজন সব দেওয়া আপনার রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার দায়িত্ব। যদিও এই কথাগুলি আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রধানকে বলেছেন, তারপরও ব্যক্তিগত পর্যায়ে আমাদেরও দায়িত্ব আছে যে রাষ্ট্র তো তাদেরকে দিবেনই, বয়স্কে ভাতা দিবেন, মিসকিনের ভাতা দিবেন, এতিমের ভাতা দিবেন, বিধবা ভাতা দিবেন, এরকম ভাতা তাদেরকে দিবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। তারপরেও আমাদের দায়িত্ব হলো তারা যখন আমাদের কাছে আসবে ফাম্মা সাইলা ফালা তানহার, এদেরকে ধমক দেওয়া যাবে না, এদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, সুন্দর সুন্দর কথা বলে এদেরকে বুঝাইতে হবে, সাধ্যে যা কুলায় তা দিতে হবে।
এটা হলো আমাদের এই তৃতীয় নাম্বার দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব আল্লাহ বলতেছে ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছে ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আরেকটা কাজ হলো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাসূলকে বলতেছেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি যেন কখনো কোনো বিষয়ে অপচয় না করেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জীবনে কখনো অপচয় করেছেন? প্রশ্নই আসে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই আদেশ করছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমাকে যেন কখনোই কোনো প্রকার অপচয় না হয়। যেহেতু আগের আয়াতে আল্লাহ তাআলা মিসকিনদের, অসহায়দের, পথিকদের কথা বলেছেন, দান খয়রাতের কথা বলেছেন, পরবর্তী অংশেই আল্লাহ তাআলা অপচয়ের কথা বলেছেন। এই জন্য অনেক মুফাসসির আমরা এইটুকুর ব্যাখ্যা করেছেন যে দান খয়রাত করতে গিয়েও যেন ব্যক্তি অপচয় না হয়। দানের ক্ষেত্রে অপচয় কি? দানের ক্ষেত্রে অপচয় হলো আপনি এমন জায়গায় দান করলেন যেই দানটা পাওয়ার পর সেখানে শিরিক হবে, বেদাত হবে। সেই দানটা পেয়ে যাকে দান করলেন সে ভালো কাজ করবে না। আপনি একটা হিরুঞ্চিকে দান করলেন, হিরুঞ্চির হাত পাতে কিনা ইসা হাত পাতে নেই, আপনি একটা হিরুঞ্চিকে দান করলেন, সেই টাকা দিয়ে মদ খাবে, হিরুন ধরে টাকা খাবে, এটা আপনার অপচয় হলো। দ্বিতীয়ত আপনি মাজারে টাকা দিলেন, এই মাজারে শিরিক হবে, বিদআত হবে, এটা অপচয় হলো। এরকম নিষেধ করা হয়েছে যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তুমি তোমার এই দানের ক্ষেত্রেও অপচয় না করো। এরকম অপচয় অনেক বিষয় আছে, আপনারা জানেন। মুমিনদের একটা গুণ হলো তারা যখন দান করবে একবার এমন দান করবে না দান করে গিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছে, তার সহায় সম্পদ সব দান করে ফেলছে, এখন তার সন্তানরা মিসকিন হয়ে গেছে, এমন দান মুমিনরা করবে না, এটা নিষেধ। আবার মুমিনরা এমন দান করবে না যেখানে যা প্রয়োজন এমন পরিমাণ দান করলো যে তার এই টাকা নিয়ে মিসকিনের কিছুই হলো না। আপনার দেওয়ার সামর্থ্য আছে 10 টাকা, আপনি 2 টাকা দিলেন, সামর্থ্য আছে 100 টাকা দেওয়ার, আপনি 5 টাকা দিলেন, এমন দানও সে করবে না। আবার একবার সব দিবে না, বরং তার মাঝামাঝি সে দান করবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা মুমিনদের কয়েকটা গুণ আলোচনা করেছেন, সেখানে আল্লাহ বলেছেন মুমিন ব্যক্তিরা যখন দান করবে তখন সে একবারে সব দিবে না, আবার তার হাতকে, দানের হাতকে সে মুষ্টিবদ্ধ করে রাখবে না, অর্থাৎ সে দানের ক্ষেত্রে মিতব্যয়ী হবে, অর্থাৎ সে মাঝামাঝি নীতি অবলম্বন করবে। একবারে সব দিবে আবার কিছুই দিবে না, এরকম হবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন একসাথে সম্পৃক্ত ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 27 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে আপনি যদি অপচয় করেন, আপনি যদি এই সম্পদের ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে এটা হবে একটা শয়তানের কাজ। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয় কি জিনিস আপনারা সকলেই জানেন। একটা আছে আপনার যেমন অর্থের অপচয়, যেটা একটু আগে ব্যাখ্যা দিলাম, ভালো জায়গায় দান না করে খারাপ জায়গায় দান করা। এরপর একটা হলো সময়ের অপচয়, বেহুদা কাজ করে সময় নষ্ট করা। আপনাদের প্রচুর সময় আছে, আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, এখন ভালো কিছু কাজ করুন, আজে বাজে কাজ না কইরা এই সময়কে অপচয় না করা। আরেকটা হলো ক্ষমতার অপচয়, অপব্যবহার, যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ক্ষমতায় বলে ক্ষমতাসীন হয়ে আপনি যা খুশি তাই করবেন, এটা যেন না হয়। রাসূলকে আল্লাহ তাআলা এটা একান্তভাবে ডেকে নিয়ে বললেন যে আপনি রাষ্ট্রের প্রধান হচ্ছেন আগামী 1 বছর পর, যাতে আপনার দ্বারা কোনো প্রকার ক্ষমতার অপচয় না হয়। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া না করা হলো তার অপচয়। আল্লাহ আপনাকে খাবার দিয়েছেন, আপনি খাচ্ছেন আর শুকর করছেন, এখানে আপনি অপচয় করলেন না। খাইলেন কিন্তু শুকরিয়া করলেন না, এই খাবারটা আল্লাহর দাসত্ব হলো না, এটা অপচয় হলো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যাতে কোনোভাবেই কোনো অপচয় না করি, এই অপচয়ের ব্যাখ্যা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নয়, যেহেতু আমরা অপচয় কি জিনিস সবাই জানি। আপনি অজু করতে লাগলেন, বর্তমানে আমরা অজু করি, এই যে পানির টেপ সারি একবারে সারাক্ষণ চলতেছে, সারাক্ষণ পানি চলতেছে, এই পানিগুলির হিসাব আল্লাহর দরবারে একদিন দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য পানির অপচয়, সময়ের অপচয়, টাকা পয়সার অপচয়, এরকম যত কিছু আছে কোনো কিছুর অপচয় করা যাবে না। এই সমস্ত অপচয় যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। আল্লাহ তাআলা এত কিছু থাকতে শয়তানের ভাই কেন বললেন? 3 কারণে শয়তানের ভাই বললেন। 1 নম্বর কারণ হলো শয়তান ছিল বোকা, সে বোকার মতো কাজ করেছে। আল্লাহ তাকে আদেশ করেছিলেন আদমকে সেজদা করো, সে এই সেজদা না করে একটা বোকামি করেছে।
তো যে ব্যক্তি অপচয় করেন আল্লাহ বলেন সে হলো একজন ব্যাককল, বোকা সে। এই জন্য 1 নম্বর দোষ শয়তানের সাথে মিলে গেছে। 2 নম্বর সে আল্লাহ নাফরমানি করেছিল, এই আল্লাহ নাফরমানি হয় অপচয়কারী। 3 নম্বর সে আল্লাহ নাফরমানি করে গুনাহে লিপ্ত হয়েছিল। এই বোকার মতো কাজ করা, আল্লাহ নাফরমানি করা আর গুনাহের মধ্যে লিপ্ত হওয়া, এই 3টা দোষ পাওয়া যায় অপচয়ের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জীবনে কখনো অপচয় করা যাবে না। জীবনে আপনার আমার যখন যা প্রয়োজন ঠিক তখন তাই ব্যবহার করতে হবে, অতিরিক্ত অপচয় করার কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহ তাআলা শয়তানের সাথে তুলনা করেছেন। আর শয়তানের একটা অন্যতম দোষ হলো ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, এই শয়তান হলো আল্লাহ তাআলার চির অকৃতজ্ঞ। সে আল্লাহকে সিজদা করে নাই, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে নাই, সে আল্লাহর সাথে চির অকৃতজ্ঞ আচরণ সে করেছে আল্লাহর নাফরমানি করার মাধ্যমে। এই জন্য আমরাও কখনো জীবনে অপচয় করে এই শয়তানের ভাই থেকে আমরা দূরে থাকবো। যদি অপচয় করে অপচয়কারী এই শয়তানের ভাই হওয়ার কারণে শয়তান যাবে জাহান্নামে, তার ভাইকেও সে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা অপচয় থেকে মুক্ত থাকি। এই 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টি গুণ দিয়েছেন। প্রথম গুণ হলো আপনি নিকট আত্মীয়র সাথে উত্তম আচরণ করা, তার পাওনা পরিশোধ করে দেওয়া, মিসকিনের সাথে তার অধিকার তাকে দেওয়া, অবনা সাবিল পথিক যারা আছে, ভবঘুরে যাদের কিছুই নাই, যাদের থাকার মতো বাড়ি ঘর নাই, এরকম অসহায় যারা আছে, পথিক যারা আছে, তাদের সাথে উত্তম আচরণ করা আর কোনোভাবে অপচয় না করা, এই 4টা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে দৃষ্টি আকর্ষণ করেছেন। 5 নম্বর আয়াত ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। এই 28 নম্বর আয়াতটা অনেক বড় ব্যাখ্যামূলক একটি আয়াত, কিন্তু আমি সেদিকে না গিয়ে সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি এমন একটা সময় পার করতেছেন, জীবনের কঠিন একটা সময়, মনে করেন যে কঠিন একটা সময় পার করতেছেন, যে আপনার কেউ মারা গেছে, আপনি শোকের মধ্যে আছেন, আজকে দোকান করেছেন, বেচা কিনা ভালো নয়, মনটা খারাপ, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, আপনার মনটা খারাপ, এমন একটা অবস্থায় আছেন। ঠিক এই মুহূর্তে ওই আপনার কোনো আত্মীয়, কোনো মিসকিন, কোনো পথিক আপনার কাছে আসলো, আত্মীয় আসলো তার দুঃখ কথা বলার জন্য, অথবা তার মেয়েটা বিবাহ সাহায্যের জন্য আসতেই পারে, বা তার কোনো বিষয়ে পরামর্শ দিয়ে আসলো, একটা মিসকিন সাহায্যের জন্য আসলো, একটা পথিক একটা সমস্যা নিয়ে আসলো। কিন্তু আপনি কি করতেছেন? আপনি এমন একটা অবস্থায় আছেন যে অবস্থায় আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছেন। এটা আয়াতের পরিভাষা যে ইম্মা ওয়া ইম্মা তু'রিদান্না আনহু ইবতিগা রাহমাতিন মির রাব্বিক, যে আপনি আপনার রবের সন্তুষ্টি কামনার চেষ্টা করছেন, অর্থাৎ বিপদের মধ্যে আপনি আছেন, সেই বিপদের মধ্যে থেকে আপনি ধৈর্য ধারণ করতেছেন। এটাকে আল্লাহ তাআলা বলতেছেন রবের সন্তুষ্টি কামনা করা। কারণ মুমিন ব্যক্তির যে যত বিপদ আল্লাহ দিয়ে থাকেন, এটা তার জন্য কি পরীক্ষা, তার জন্য কি পরীক্ষা। তার সন্তানের অসুস্থ, দোকানে বেচা কিনা হয় না, ফ্যামিলিতে অসুস্থ, একটা বিপদ লেগেই আছে, সবগুলি হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মুমিনের। এই সময় আপনি ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষার হলে আপনি আছেন। এই অবস্থায় যখন আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করার চেষ্টা করছেন, এই সময় একটা সাইল এসে আপনাকে হাত পাতলো, ফাম্মা সাইল ফালা তানহার, খবরদার আপনি তখন তাকে ধমক দিবেন না। সুবহানাল্লাহ। ইসলামের কি শিক্ষা, যে আপনি আছেন কঠিন পরিবেশে, এই অবস্থায় সে ভিক্ষা চাইলো, আমরা কি করি? ঠাইসে এক ধমক দেয়, এই নিয়ে এখন এসে টাকা সময় নেই, দেখো না ব্যস্ত আছি, মন বাড়াও না, এই সে বিপদে আছি, সকাল থেকে 1 টাকা বেচতে পারি না, যাও যাও অন্যদিকে যাও, এরকম কয়েকটা কথা সময় দিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, না আপনি এই কাজটা করবেন না, এটা আপনার জন্য জায়েজ নয়, জায়েজ হবে না। বরং আপনি কি করবেন? ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাকে আপনি সুন্দর করে বলে দেন, মোলায়েম স্বরে বলে দেন, ভাই একটু বিপদে আছি, আজকে সম্ভব নয়, আরেকদিন এসো, আল্লাহ যখন আমাকে আবার সম্পদ দিবেন, আমার অবস্থা ফিরে আসবে, তখন তোমাকে আমি মন ভরে দান করবো। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব এটা। কাউলুম মা'রুফুন খায়রুম মিন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন আযা। সূরা বাকারা আল্লাহ বলতেছেন, এমন দানের চাইতে, যেই দান করে তুমি কাউকে খোঁটা দিবা, ধমক দিবা, এই নিয়ে নাও 10 টাকা, জানো না বিপদে আছি, আজকে আসতে নাও 10 টাকা নিয়ে দাও, এই সময় কখন আসবে না, এরকম দানও করলেন, ধমক দিলেন। আল্লাহ বললেন, না, তোমার এই দানের চাইতে উত্তম ছিল কাউলুম মা'রুফুন, তার সাথে ভালো কথা বলা, ও মাগফিরাতুন, না পারলে ক্ষমা চাও, ভাই মাফ করো, এখন পারছি না, বলি কিনা আমরা ভিক্ষা চাইলে বলি কি মাফ করো, এটা কিন্তু আল্লাহর দেওয়া শিখানো একটা শব্দ, যে ভাই মাফ করো।
মাফ কেন চাইলাম? তার কাছে মাফ চাওয়ার কি দরকার ছিল আমার? আল্লাহ বলতেছেন মাফ চাও। কেন চাইতে বললেন? ওই যে শুরুতে বললাম, সে তোমার টাকা নিতে আসে নাই, তোমার পকেটে আল্লাহ তার টাকা দিয়ে রেখেছেন, ওইটা নেওয়ার জন্য সে আসছে। বরং তুমি এখন দিতে পারছো না, তুমি অন্যায়কারী। কি বলেন, বুঝেন কিনা? যে তুমি দিতে পারছো না, তুমি অন্যায়কারী, সুতরাং তুমি এখন কি করবে? মাপ চাইবে। আল্লাহ বলেন যে রাসূল, যখন এই কষ্টের সময়, আপনার দুঃসময়ে, কষ্টের সময়ে, বিপদের মুহূর্তে যখন আপনি চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, মনটা খারাপ, মেজাজটা খারাপ, ভালো লাগতেছে না, এই অবস্থা যদি আপনার কাছে কেউ আসে সাহায্যের জন্য, ফালা তানহার, তাকে ধমক দিবেন না, বরং ফাকুল্লাহুমা কাউলাম মাইসুরা, সুন্দর সুন্দর কথা বলে, সম্মানসূচক কথা বলে, সহজ কথা বলে, কঠিন কর্কশ কথা না বলে তাকে আপনি বিদায় করে দেন। এটা হলো ইসলামের সুন্নাহ। আমরা যদি এই সুন্নাহ পালন করি তাহলে বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের ক্ষেত্রে আমরা অসহায়, মিসকিন, আত্মীয়, পথিক যারা আছে তাদের প্রতি সদয় হই, তাদের প্রতি সদয় হয়ে উত্তম আচরণ করি। আর উত্তম আচরণের মাধ্যমে তারা সন্তুষ্ট হবেন, পক্ষান্তরে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের জীবনকে সুন্দর করবেন, একটা কল্যাণকর জীবন উপহার দিবেন এবং আখিরাতে আমাদের মুক্তির নিশ্চয়তা আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ঘরের জন্য প্রতি জুমাতে আমরা কালেকশন করে থাকি।